নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। গতকাল রাতে ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও আমার চোখে পড়লো। ভিডিওটা দেখে আমার মনে হলো যে না, আপনাদের সঙ্গেও এই ভিডিওটা শেয়ার করা উচিত। আপনাদের প্রত্যেকের এই ভিডিওটা দেখা উচিত। হয়তো আপনারা অনেকে এই ভিডিওটা দেখেছেন, অনেকে হয়তো দেখেননি। যারা দেখেননি তাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনারা। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একটা বাচ্চার ভবিষ্যৎকে শেষ করে দেওয়ার জন্য যা যা প্রয়োজনীয় সবকিছু করে ফেলা হচ্ছে। আজকে 8 অবধি পাস ফেল প্রথা তুলে দেওয়া হলো। একটা বাচ্চার ভিতটাই প্রথম থেকে নড়বড়ে করে দেওয়া হলো। সে এবিসিডি জানলো না, সে ওয়ার্ড জানলো না, সে সেন্টেন্স জানলো না। তাকে আমি ক্লাস 10-এ গিয়ে বলছি সে প্যারাগ্রাফ কেন লিখতে পারছে না। এটা কি কখনো হতে পারে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা খাতা দেখি তাদের বাস্তব অভিজ্ঞতা আপনি গিয়ে জিজ্ঞাসা করে আসবেন। যাদেরকে ইনডাইরেক্টলি ইনস্ট্রাকশন দেওয়া থাকে, ছাত্রছাত্রী না লিখলেও লিখে মার্কস পাইয়ে দিতে হবে, ফেল করানো চলবে না, আপনাকে শোকাস করবে হেড এক্সামিনার। শিক্ষা ব্যবস্থাকে তো আমরা ধাপে ধাপে ভেঙে দিচ্ছি। গত কিছু বছরে যদি পরিসংখ্যান আপনি দেখেন, পরীক্ষার হলে মোবাইল পাওয়া গেছে, টুকলি, এসব তো চোখ বন্ধ করে থাকতে হবে। যদি আপনি প্রতিবাদ করেন তাহলে আপনি মানসিক চাপ তৈরি করছেন, আপনি প্রতিবাদ করতে পারবেন না, আপনি খাতা ক্যান্সেল করতে পারছেন না, বাধ্য করা হচ্ছে আপনাকে স্কুলগুলোতে যে পরিকাঠামো চলে। সেই বাচ্চাটা তাকে জোর জবরদস্তি করে টিচারদের উপর দেওয়া হয় যে সে যেন পাস করে যায় কোনোভাবে। তাকে আপনি হেল্প করে বলে দিয়ে পাস করাতে পারেন, লিখে দিয়ে পাস করাতে পারেন, পাস তাকে করাতেই হবে। তাহলে এইরকম একটা ভবিষ্যৎ প্রজন্ম আমরা তৈরি করছি যেখানে গোড়াতেই গলদ, ভিতটাই নেই। তাহলে সেই ছেলে মেয়েরাই তো আবার ভবিষ্যতে ডাক্তার হচ্ছে, তাহলে সে রুগী মারবে না। সেই প্রজন্মই তো আবার ইঞ্জিনিয়ার হচ্ছে, বাড়ি ভেঙে পড়বে না। আমরা যখন পড়াশোনা করেছি তখন একাডেমিটা কেরিয়ারের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা ছিল। প্রচুর ছেলে মেয়েরা চাইতো যে আমরা একাডেমিক লাইনে আসবো পড়াশোনা করে। কিন্তু আজকে সরকারি অর্ধেক জায়গায় কোনো রিক্রুটমেন্ট নেই। আপনি যদি গত 10-12 বছরের চেহারা দেখেন বা তারও আগে, তাহলে প্রথম থেকেই বাচ্চারা ধরে নিচ্ছে যে আমরা বেশি হায়ার এডুকেশন করে, বিএসসি করে, এমএসসি করে, এমএ করে কি করব? আমার তো চাকরির বাজার নেই আমার রাজ্যে। তাহলে হয় আমাকে বাইরের রাজ্যে গিয়ে খেটে খেতে হচ্ছে, আর তা না হলে আমাকে প্রাইভেট সেক্টর জব করতে হবে। প্রাইভেট সেক্টর জবে কোন জায়গাগুলো দরকার হয়? ভালো করে ইংলিশে কথা বলা, ডিসিপ্লিন হওয়া, গ্রুমিং হওয়া, যে জায়গাগুলো কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান দিতে পারে না। তাই বাবা মায়েরা ইচ্ছাকৃতভাবে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি করছে, এটা কিন্তু নয়। কথায় আছে যে মানুষ যত জানবে, যত শিখবে, তত জানবে এবং তত প্রশ্ন করবে। তো সরকারি শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে প্রথমেই আমরা দেখতে পাই যেটা, যে সরকারের মূল লক্ষ্য হচ্ছে যে প্রশ্ন করার জায়গাটাকে ক্ষুণ্ণ করে দেওয়া, যাতে মানুষ প্রশ্ন করতে আর না পারে। সেই জন্য সরকারি শিক্ষা ব্যবস্থা এভাবে ভেঙে পড়ছে না, ভেঙে দেয়া হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে ভেঙে দেওয়া হচ্ছে। সেই সময় যখন আমরা পড়াশোনা করেছি বা আমাদের পরবর্তী সময়েও, তখন কিন্তু স্কুলমুখী করবার জন্য স্কুলে ব্যাগ দিতে হয়নি, স্কুলে জামা কাপড় দিতে হয়নি, কিচ্ছু দিতে হয়নি। তারপরেও কিন্তু আমরা স্কুলে এসেছি, পড়াশোনার টানেই এসেছি। তাহলে বিদ্যাঙ্গন যে জায়গাটা, সেখানে বিদ্যার টানেই মানুষ আসুক, এটা হচ্ছে প্রথম এবং প্রধান কাম্য হওয়া উচিত। মিড ডে মিল চলছে, আমাদের ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে, সব কিছু আছে, কিন্তু বাস্তবে আপনি যদি প্রত্যন্ত গ্রামের স্কুলগুলোর দিকে গিয়ে তাকান, আপনার মনে হবে কোথায় ডেভেলপমেন্ট, কোথায় সরকারি শিক্ষা ব্যবস্থা পড়ে আছে। আজকে দীর্ঘদিন সরকারি শিক্ষা ব্যবস্থায় টিচার রিক্রুটমেন্ট নেই। বেসরকারি স্কুল আর সরকারি স্কুলের যদি আমি কম্পেয়ারের দিকে যাই, প্রথম যে জায়গাটা আসে সেটা হচ্ছে ডিসিপ্লিন। একটা বেসরকারি স্কুলে বাবা মা সব থেকে বেশি যেটা চায় যে তার ছেলে মেয়ে ডিসিপ্লিন হোক। সরকারি স্কুলে একটা বাচ্চা 10টা 40-45 পেরিয়ে যাবার পর নিজের ইচ্ছা মতো চলে আসতে পারে, আপনি তাকে শাসন করতে পারবেন না। সেই জায়গাটা আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে। কেন না? তার গায়ে হাত তুলতে পারবেন না। আমি গায়ে হাত তোলার জায়গাতেই যাচ্ছি না। জোরে আমাদের বলতে পারবেন না যে কেন আসনি, কেন দিয়ে তাকে স্কুল থেকে বার করে দিতে পারবেন না। তাতে কি হবে না, তার নাকি মানসিক চাপ তৈরি হবে। এই মানসিক চাপ আটকাতে আটকাতে এমন একটা জায়গায় আমরা চলে এসেছি যে আজকালকার বাচ্চাদের একটা সামান্য প্রয়োজনে যদি বাবা মা, শিক্ষক শিক্ষিকা না বলে, সেই বাচ্চা আত্মহত্যা করতে চলে যাচ্ছে। মানসিক চাপ না নেওয়াতে আমরা বাচ্চাদেরকে এতটাই পঙ্গুর করে দিচ্ছি। তাহলে আমাদেরও শিক্ষক শিক্ষিকারা, আমরা যখন পড়াশোনা করেছি, তারা কিন্তু আমাদেরকে যথেষ্ট শাসন করতো। আমাদের বাবা মায়ের কাছেও টিচারের কথাটাই শেষ কথা ছিল। আজকে কিন্তু সেই শিক্ষক শিক্ষিকাকে বাবা মায়ের কাছেও সেই গ্রহণযোগ্যতার জায়গাতেই সরকার কিন্তু রাখেনি। এবং অদ্ভুত একটা জিনিস, পাইয়ে দেওয়ার রাজনীতি বলে একটা শব্দ আছে পশ্চিমবঙ্গের বুকে, এবং সেই পাইয়ে দেওয়ার রাজনীতি শিক্ষা ব্যবস্থাতে এমন ভাবে ঢুকে গেছে যে সরকার ভাবছে সবকিছু জিনিস ফ্রিতে দিয়ে দিয়ে শিক্ষাটাকেও আমি ফ্রিতে অ্যাভেল করে দিই। ফ্রিতে কোনো জিনিস দিলে এটা আমাদের হিউম্যান নেচার যে আমরা সেটাকে সেই গুরুত্ব দিয়ে দেখি না। আমাদের পাঠ্যক্রম অত্যন্ত নিম্নমুখী হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে, সিলেবাস কাঠামো সেগুলোকে ঠিক মতো করে পড়াবার উপযুক্ত টিচার নেই স্কুলগুলোতে। এখানে এই সব জিনিসটা সম্পর্কে শিক্ষিত মহল ওয়াকিবহল। সেখানে তার যদি সামান্য সামর্থ্যও থাকে, সে বলবে আমি বছরে বেড়াতে যাব না, আমি এক্সপেন্সিভ জামা কাপড় পরবো না, কিন্তু আমার ছেলে মেয়েটাকে অন্তত বেসরকারি জায়গাতে দিই, যাতে সে ডিসিপ্লিনড হয়, যাতে সে বেসিক যেটুকু এডুকেশনের দরকার শেখে। এই তো চাকরির বাজার, যেখানে সরকারি চাকরি নেই বললেই চলে, অন্তত গ্রুমড হয়ে দুটো ইংরাজিতে কথা বললে পেটের ভাতটাও জোগাতে পারে। তাহলে আমাদেরকে বাধ্য করা হচ্ছে, সরকার
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বেসরকারীকরণকে মদত দিচ্ছে। আমরা বেসরকারীকরণকে পুষ্ট করছি না, সরকার এবং সরকারি সিস্টেম ইনডাইরেক্টলি বেসরকারীকরণ, বেসরকারি এডুকেশনকে এমনভাবে প্রমোট করছে যে যেখানে সাধারণ মধ্যবিত্ত পরিবারের বাবা মায়েরা ভাবছে হয়তো বুঝি বা বেসরকারি জায়গায় গেলে আমার ছেলে মেয়ে কোথাও একটু প্রতিযোগিতায় বাকিদের থেকে এগিয়ে থাকবে এবং তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হবে। সরকারি পরিকাঠামো এবং সরকারি শিক্ষা ব্যবস্থা একটা বাচ্চাকে, যাদের সামর্থ্য আছে তাদেরকে সেই জায়গাটা প্রোভাইড করতে পারছে না বলে বাবা মায়েরা বাধ্য হচ্ছে সেই জায়গাতে দিতে। এবং শুধু শিক্ষক শিক্ষিকা ছেলে মেয়েরা নয়, সমাজের যে কোনো স্তরে শিক্ষিত পর্যায়ে যারা আছে, যাদের ন্যূনতম সামর্থ্য আছে, তারা কিন্তু তাদের অন্যান্য জীবনের লাক্সারি, অন্যান্য শখ শৌখিনতাকে বর্জন করেও চাইছে যে আমার ছেলে মেয়েটা অন্তত একটা বেসরকারি জায়গায় পড়ুক, যাতে তার ভবিষ্যৎটা থাকে। তবে বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। সেই পারফেকশনের জায়গাটাকে আমরা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছি, তাহলে সেটার বিকাশ কি করে সম্ভব? এই প্রশ্নটা সরকার, সরকারি শিক্ষা ব্যবস্থা সবার কাছে রইল। কথায় আছে যে মানুষ যত জানবে, যত শিখবে, তত জানবে এবং তত প্রশ্ন করবে। তো সরকারি শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে প্রথমেই আমরা দেখতে পাই যেটা, যে সরকারের মূল লক্ষ্য হচ্ছে যে প্রশ্ন করার জায়গাটাকে ক্ষুণ্ণ করে দেওয়া, যাতে মানুষ প্রশ্ন করতে আর না পারে। সেই জন্য সরকারি শিক্ষা ব্যবস্থা এভাবে ভেঙে পড়ছে না, ভেঙে দেয়া হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে ভেঙে দেওয়া হচ্ছে। গতকাল রাতে যখন এই ভিডিওটা দেখছিলাম, দিদিমণির এই নির্মম কঠিন সত্য কথাগুলো যখন শুনছিলাম, আমার ভেতরটা কেমন কেঁপে উঠছিল। তার কারণ আমিও ছোট থেকেই সরকারি স্কুলে পড়াশোনা করে বড় হয়েছি। প্রাইমারি স্কুলও সরকারি ছিল, হাই স্কুলও সরকারি ছিল, কলেজও সরকারি ছিল। আমার মনে হয় এই ভিডিওটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাবা মায়ের দেখা উচিত, প্রত্যেকটি অভিভাবকের দেখা উচিত, যাদের সন্তানরা স্কুলে পড়ছে, সরকারি স্কুলে পড়ুক বা বেসরকারি স্কুলে পড়ুক, প্রত্যেকের দেখা উচিত। বেসরকারি স্কুলে যারা নিজেদের সন্তানকে ভর্তি করেছেন তারাও খুব ভালো করে জানেন যে সরকারি স্কুলে ঠিকভাবে পঠন পাঠন হয় না, কোনো ডিসিপ্লিন নেই সরকারি স্কুলগুলোতে। গত পরশুদিন একটা ভিডিও দেখলাম, স্কুলের ভেতরে ছাত্রীরা বাইক নিয়ে ঘোরাঘুরি করছে, ওই রেসিং বাইক যেগুলো হয় সেগুলো নিয়ে ঘোরাঘুরি করছে। স্কুলে পড়াশোনার পরিবেশ নেই, শিক্ষকরা ছাত্রদেরকে শাসন করতে পারছে না। কিছুদিন আগে আরও একটা খবর দেখেছিলাম, কোনো একটি সরকারি স্কুলে শিক্ষক ছাত্রকে একটু মারধর করেছে, শাসন করেছে বলে সেই ছাত্রের বাবা মা স্কুলে ঢুকে শিক্ষককে মারধর করেছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি, যেই পরিস্থিতির চিত্র এই দিদিমণি তুলে ধরেছেন। আমার মনে হয় প্রত্যেকের এই ভিডিও দেখা উচিত, প্রত্যেকের এই কথাগুলো মন দিয়ে শোনা উচিত। আপনি যেই রাজনৈতিক দলই করুন না কেন, যারা তৃণমূল করছেন, জয় বাংলা বলছেন, তাদেরও এই ভিডিওটা দেখা উচিত। তার কারণ আপনার সন্তানরাও সরকারি স্কুলেই পড়বে। 1000 টাকা মাসে নিয়ে আপনারা আপনাদের সন্তানকে প্রাইভেট স্কুলে পড়াতে পারবেন না। আপনার সন্তান কতটুকু পড়ছে, কতটুকু শিখছে, কতটুকু জানছে, কতটুকু শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সেটা আপনাদেরকে ভাবতে হবে। ভাবুন, একবার ভাবুন। আপনারা চিন্তা ভাবনা করা বন্ধ করে দিয়েছেন বলেই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার এই অবস্থা। এর জন্য আপনারা সমান দায়ী। শুধু নেতাদেরকে দোষ দিয়ে লাভ নেই, রাজনৈতিক দলগুলোকে দোষ দিয়ে লাভ নেই, আপনারাও সমান দায়ী। আমরা চোখের সামনে দেখছি চাকরি বিক্রি হচ্ছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি হচ্ছে, অযোগ্যরা চাকরি পাচ্ছে। কোন চাকরি? শিক্ষকতার চাকরি। কেউ 8 লাখ টাকা, কেউ 10 লাখ টাকা, কেউ 12 লাখ টাকা দিয়ে চাকরি কিনে নিচ্ছে। তারা স্কুলে গিয়ে পড়াচ্ছে, যোগ্যরা বঞ্চিত। যারা পড়াতে পারে ছাত্রদেরকে, তারা চাকরি পাচ্ছে না। যারা পড়াতে পারে না, তারা গিয়ে স্কুলে শিক্ষকতা করছে। সব কিছুই আমরা দেখছি, একেবারে প্রমাণিত দুর্নীতি, হাইকোর্টে প্রমাণিত, সুপ্রিম কোর্টে প্রমাণিত। তারপরেও আমরা নাচতে নাচতে ওই 1000 টাকার জন্য, আমি লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা করছি না, সরকারি প্রকল্পের সুবিধা আপনারা সবাই নিতে পারেন, এটা আপনাদের ট্যাক্সের টাকা, কিন্তু তার মানে শিক্ষা ব্যবস্থার এই পরিণতি দেখেও আমরা চোখ বন্ধ করে থাকব, এটা হতে পারে না। একবার নিজের বিবেককে প্রশ্ন করুন, প্রশ্ন করতে শুরু করুন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।